So hello students, welcome back to our channel Vidyan Pathshala যেখানে তোমরা ক্লাস 6 to 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ক্লাসেস পেয়ে থাকো। আর আমি পায়েল তোমাদের ম্যাথস এডুকেটর। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নবম শ্রেণী কোষে দেখি আমাদের বাস্তব সংখ্যা হয়েছিল থিওরি পোর্শন, আর এক্সারসাইজ 1.1 1.2 হয়েছিল, তার সাথে কোষে দেখি 1.3 স্টার্ট হয়েছে, বাট তার কিছু অঙ্ক হয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। তো তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগছে বা তোমরা যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকো বা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার কারণ এই চ্যানেলে আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও আসতে চলেছে। সো লেটস স্টার্ট। দেখো আমরা কি করেছিলাম বা কতটা করেছিলাম। দেখো এই যে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলো স্থাপন, এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 শুরু করেছিলাম, ঠিক আছে? তাহলে আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এর 2, 3, 4 এগুলো তো করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা স্টার্ট করি প্রথম যেটা আছে সেটা দিয়ে। তার আগে আমি কয়েকটা সংখ্যা রেখা এখানে নিয়ে নেব, ঠিক আছে? যেহেতু আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। বেশি একটা সংখ্যা রেখা, এই আমার একটা সংখ্যা রেখা, ধরো এই একটা সংখ্যা রেখা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? বেশ, এরপর দেখো আমি এখানে কি বলেছি, কোয়েশ্চেন নাম্বার 2, 2.321। প্রথমে তো আচ্ছা আমরা কি প্রসেসে এটা করি, সাকসেসিভ ম্যাগনিফিকেশন বা পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতি, তাই তো? পর্যায়ক্রমিক কেন, স্টেপ বাই স্টেপ করি। বিবর্ধন কেন, দুটো সংখ্যার মধ্যে গ্যাপটাকে আমরা পরের সংখ্যা রেখায় নিয়ে আসি, তাই তো? ঠিক সেইভাবে আমরা সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে 2.321। এই 2.321টা দেখো আমার প্রথমে কি হচ্ছে 2.3, আমি প্রথমে দেখব কি আছে 2.3, তারপরে তো 21 আসছে। বেশ, তাহলে প্রথমে দেখো আমি এখানে কি করছি, 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে আমি সংখ্যা রেখায় নিই। এবারে 2.3টা কতর মধ্যে আসে, 2 আর 3 এর মধ্যে, তাই তো? তাহলে এই 2 আর 3 এর মধ্যে গ্যাপটাকে আমি ইনক্রিজ করব কিভাবে, 2 আর 3 এর মধ্যে 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 এরকম। তাহলে আমি এখানে 2.3 পাচ্ছি, কোথায় পাচ্ছি, তাহলে দেখো এই যে আমি এখানে 2.3 পেয়েছি। বেশ, আচ্ছা এরপরে আমাকে কোনটায় আসতে হবে, 2.32। আচ্ছা এই 32 কতর মধ্যে আসে, 30 আর 40-এর মধ্যে, তাই তো? তাহলে আমি যদি এই 2.3 মানে 2.30 আর 2.4 মানে 2.40, তাহলে এই দুটোকে যদি আমি ম্যাগনিফাই করি তাহলে আমার কীরকম দাঁড়াচ্ছে, 2.30 2.31 2.32 2.33 2.34, আরও তুমি বাড়িয়ে লিখতে পারো, কিন্তু আমার চাই কত, 2.32। তাহলে দেখো আমি এখানে 2.32 পেয়ে গেছি। এবারে আমাকে কি করতে হবে, 2.321 এই পুরোটাকেই দেখতে হবে। তাহলে 2.321 321 কতর মধ্যে আসবে, 320 আর 330-এর মধ্যে, মানে ঠিক এই দুটো সংখ্যার মধ্যে, তাই তো? তাহলে আমি সেটাই লিখবো যে 2.320 2.321 2.322 2.323 এইভাবে লিখে যাব। আমার চাই কত, আমার চাই হচ্ছে 2.321। তাহলে দেখো এখানে 2.321 আছে, পেয়ে গেছি আমি। ঠিক এইভাবে সংখ্যা রেখায় স্থাপন করে দেব, বোঝা গেছে? বেশ, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনের জন্য আবার আমাকে কয়েকটা সংখ্যা রেখা নিয়ে নিতে হবে, ঠিক আছে? এই যেমন ধরো এই একটা সংখ্যা রেখা, এই যেমন ধরো এই একটা সংখ্যা রেখা, বা এই ধরো এই একটা সংখ্যা রেখা, ঠিক আছে? বেশ, তাহলে এবারে দেখো কি বলেছে, 1.052 1.052, ঠিক আছে? তাহলে প্রথমে আমি ওই ব্যাপারটা নিই যে 0 1 2 3 4 5 6 7 এটা। এখন 1.0 প্রথমে আমি দেখব 1.0 1.0 কতর মধ্যে আসে, 1 আর 2 এর মধ্যে 1.0। তাহলে 1 আর 2 এই দুটোকে আমি যদি বাড়াই মাঝের গ্যাপটাকে,
1.1, 1.2, 1.3, 1.4, 1.5 এভাবে লিখে যেতে পারো, ঠিক আছে। আমার চাই কত, আমার দরকার ছিল 1.0, যেটা আমি এখানে পেয়ে গেছি। তারপরে হচ্ছে 1.05। আচ্ছা 0.05 কত কতর মধ্যে আসবে, 1.0 আর 1.1 এর মধ্যে আসবে, তাই তো। ঠিক কীরকম, মানে আমি ইনক্রিজ করব এই দুটো গ্যাপকে, তাহলে কীরকম হবে ব্যাপারটা, ব্যাপারটা হবে এরকম 1.0, ঠিক আছে, 1.02, 1.03, 1.04, 1.05, এইভাবে করতে করতে শেষে কত আসবে আমার 1.10 বা 110 দশমিকের পরে তো আমরা এইভাবে বলি না, আমরা কি বলি 1.10। তাহলে আমার এখানে চাই কত, চাই ছিল আমার 1.05, তাহলে দেখো আমি পেয়ে গেছি 1.05 হয়েছে। এবার 1.05 এর পর কত আসার কথা ছিল, 1.06। আচ্ছা আমাকে বলেছে 1.052 এটাকে ফাইন্ড আউট করতে, তাহলে 1.05 এর পরে কিছু নেই মানে 0 আছে, আর 1.06 এর পরে কিছু নেই মানে 0 আছে। তাহলে এই যে এই মাঝের দুটো গ্যাপ, আমি যদি এই মাঝের গ্যাপটাকে ইনক্রিজ করি তাহলে কি দাঁড়াচ্ছে 1.050, 1.051, 1.052, 1.053, 1.054, ঠিক আছে। তাহলে আমার এখানে চাই কত, আমার এখানে হচ্ছে 1.052, তাহলে দেখো আমার চলে এসছে 1.052, বোঝা গেছে। ঠিক সেরকমভাবে তোমরা এই 4.178টাকে বাড়িতে করবে। একই রকমভাবে আমি প্রথম 3টে কোয়েশ্চেন দেখিয়ে দিয়েছি, 1, 2, 3, তোমরা এই 4 নম্বরটাকে করবে। যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়, হওয়ার কথা নয়, কোনো রকমের কোনো প্রবলেম যদি হয় তোমরা গিয়ে কমেন্ট সেকশনে আমায় জানিও, আমি কোয়েশ্চেন নাম্বার 4টা করে দেখিয়ে দেবো। বাট তোমরা যেহেতু আমি 1, 2, 3 তিনটেই করে দেখিয়ে দিয়েছি, তোমরা কোয়েশ্চেন নাম্বার 4টা ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। আচ্ছা 2.26, তার মাথার উপর দুটো ডট, তার মানেটা কি, 2.26, 26, 26, 26, 26 এগুলো রিপিটই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা। তাহলে আমাকে কি বলেছে 2.26, এটাকে বলেছে সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করো। 4 দশমিক স্থান মানে দশমিকের পর 4 ঘর নেব, মানে 2626, এই যে 2.2626 এতটা নেব। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, প্রথম কোয়েশ্চেন আমি কত নেব, 2.2626, ঠিক আছে, বেশ। তো তাহলে আগে আমি কি করব, অবশ্যই আমি সংখ্যা রেখা নেব। এই একটা সংখ্যা রেখা ধরো নিলাম, এই ধরো একটা সংখ্যা রেখা নিলাম, আচ্ছা এই ধরো একটা সংখ্যা রেখা নিলাম, আর এই ধরো একটা সংখ্যা রেখা নিলাম, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো কি দাঁড়াচ্ছে 2.2626। তো প্রথমে আমি কি ধরবো, প্রথমে আমার আছে 2.2, তাই তো, প্রথমে আমার কত আছে 2.2। বেশ, তাহলে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে তো আমি নিলাম, চলে যাব যত দূর তুমি নিতে চাও লিখতে পারো। এবারে 2.2 কত কতর মধ্যে আসবে, 2 আর 3 এর মধ্যে, তাহলে 2 আর 3 এটাকে আমরা এক্সপ্যান্ড করব, ঠিক আছে, পরের সংখ্যা রেখায়। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে 2.0, 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7 আরও নিতে পারো। আচ্ছা আমার চাই কত, আমার চাই 2.2, তাহলে দেখো এখানে 2.2 কোথায় আছে, এই যে এখানে আছে 2.2, ঠিক আছে, বেশ। তাহলে 2.2 এর পর চলে আসছে 2.26, এখন 26, 26 কত কতর মধ্যে আসবে, 20 আর 30-এর মধ্যে 26 আসে, তো তাহলে আমি এই 2.2 আর 2.3 এটাকে আমি ম্যাগনিফাই করব, কিভাবে, ঠিক এইভাবে 2.20, 2.21, 2.22, 2.23, 2.24, 2.25, 25, 2.26, 2.27। তাহলে দেখো আমি এখানে 2.26 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবারে 262
এবারে 262 কত কতর মধ্যে আসবে? 260 আর 270। তার মানে আমি এই 2.26 আর 2.27 এটাকে পরের সংখ্যা রেখায় আমি ম্যাগনিফাই করব। কিভাবে করব? 2.260, 2.261, 2.262, 2.263, 2.264 এভাবে তুমি বাড়িয়ে যেতে পারো, কিন্তু তোমার চাই কত? 2.262। তাহলে দেখো এই যে 2.262 তুমি পেয়ে গেছো। ঠিক আছে, তারপরে আবার আছে 2.2626, 2626 এটার মানেটা কি? যে 2626 কত কতর মধ্যে আসবে? এই 26 আবার 20 আর 30-এর মধ্যে আসবে। তাহলে আমি এই 2.262 আর 2.263 এটাকে করব ম্যাগনিফাই। ঠিক আছে, তাহলে 2.2620, 2.2621, 2.2622, 2.2623, 2.2624, 2.2625 and 2. এটাকে আরো বাড়াতে পারো 2626। বোঝা গেছে? তাহলে আমি পেয়ে গেছি 2.2626। এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা যাব পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটায় কি বলেছে? 5.54 4-এর মাথার উপর দশমিক সংখ্যা। আচ্ছা, এটাকেও 4 দশমিক স্থান পর্যন্ত। এবারে প্রথমে তো জানতে হবে যে এটার মানেটা কি। এটার মানে হচ্ছে 5.5 আর শুধুমাত্র 4-এর মাথার উপর আছে, মানে 4টা আমার রিপিট হয়ে যাচ্ছে, পৌনপুনিক আছে মানে। ঠিক আছে, বেশ, তাহলে আমাকে কত অবধি নিতে হবে? 4 দশমিক স্থান দশমিকের পরে, মানে এই যে কি দাঁড়াচ্ছে? 5.5444 444। ঠিক আছে, বেশ, তাহলে এবার আমি প্রথমে কি করব? সংখ্যা রেখা নেব। এই একটা আমি সংখ্যা রেখা নিলাম, এই একটা আমি সংখ্যা রেখা নিলাম, এই একটা আমি সংখ্যা রেখা নিলাম, আর এই একটা আমি সংখ্যা রেখা নিলাম। ঠিক আছে, বেশ, তাহলে দেখো প্রথমে হচ্ছে 5.5। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে তুমি লিখবে। এবারে আমার চাই কত? প্রথমে 5.5। তাহলে 5.5 কত কতর মধ্যে আসবে? অবভিয়াসলি 5 আর 6-এর মধ্যে। তাহলে 5 আর 6 এটাকে আমরা ম্যাগনিফাই করব। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? 5.0, 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7 তুমি যত অবধি নিতে পারো, বাট আমার চাই কত? 5.5, যেটা আমি এখানে পেয়ে গেছি। তারপর হচ্ছে 5.54 মানে 54। 54 আমার কত কতর মধ্যে আসে? 50 আর 60-এর মধ্যে। তাহলে আমি কি করব? এই 5.5 আর 5.6 এটাকে আমি করব ম্যাগনিফাই। ঠিক কীরকম হবে? 5.50, 5.51, 5.52, 5.53, 5.54, 5.55, 5.56 এভাবে তুমি কন্টিনিউ করতে পারো। আমার চাই কত? আমার চাই হচ্ছে 5.54। তাহলে 5.54 আমি পেয়ে গেছি। নেক্সট হচ্ছে 5.544 মানে 544 এটা কতর মধ্যে আসবে? 540 আর 550-এর মধ্যে, তাই তো? তাহলে আমি এই 540 আর 550 এটাকে আমি করব ম্যাগনিফাই। তাহলে কীরকম দাঁড়াচ্ছে? 5.540, 5.541, 5.542, নেক্সট হচ্ছে 5.543, 5.544, 5.545। ঠিক আছে, আমার চাই কত? 5.544, তাই তো? বেশ, পেয়ে গেছি। এবারে আমাকে লাস্ট যেটা বের করতে হবে 5.5444। ঠিক আছে, তার মানে 5444, এটা লাস্টে আছে 44, তার মানে 44 কত কতর মধ্যে থাকবে? 40 আর 50। তাহলে এই যে দেখো 5440 আর 5445, ঠিক এই দুটোকে যদি আমি বাড়াই, এই দুটোকে যদি আমি ম্যাগনিফাই করি, তাহলে আমি সেই সংখ্যাটা পাবো।
তাহলে কীরকম হচ্ছে 5.5440, 5.5441, 5.5442, 5.5443, 5.5444, 5.5445 আরও তুমি বাড়াতে পারো, বাট আমার চাই কত 5.5444, যেটা আমি পেয়ে গেছি। বোঝা গেছে? ঠিক এইভাবে তোমাকে তো দেখতে হবে কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট কি কি চেয়েছে, সেইভাবে তুমি সংখ্যা রেখায় বসিয়ে করবে। বেশ, বোঝা গেছে। এরপরের যে তোমার কোয়েশ্চেনগুলো আছে সেখানে তোমার কিছু মূলদ সংখ্যা লিখতে বলেছে, ধরো 10, 11, 12তেও কিছু সত্য বক্তব্য আর মিথ্যা বক্তব্য লিখতে বলেছে, 13 প্রশ্ন আছে, 14, 15, ব্যাস 15তেই শেষ। তো এই বাকি প্রশ্নগুলো পরের ক্লাসে কন্টিনিউ হবে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ডেফিনেটলি করো, আর চ্যানেলটিকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আর এই চ্যানেলে আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও আসতে চলেছে। আর কোনো রকমের কোনো যদি কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে জয়েন করতে পারো। সো কিপ লার্নিং উইথ বিদ্যান পাঠশালা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।